অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন পালন। মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অমর শিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিন এবং অনুষ্ঠিত হলো কিশোর সন্ধ্যা। এদিন মসলন্দপুর মন্ডল অ্যাপার্টমেন্টের প্রেক্ষাগৃহে অসংখ্য কিশোর কুমারের ভক্তদের উপস্থিতিতে পালিত হলো এই দিনটি। বৃহত্তর মসলন্দপুর এলাকার উদীয়মান কিছু তরুণ শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সুরের মূর্ছনায় ভরে উঠেছিল এই জন্মদিনের উৎসব। বিবেকানন্দ ক্রীড়া চক্র সারা বছর ধরেই সমাজের জন্য নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে থাকে। সমাজের কিছু উদীয়মান শিল্পী যারা সঙ্গীতকে পাথেয় করে ভবিষ্যতে সামনের দিকে এগোতে চায়, সেরকম কিছু শিল্পীদের সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে এই দিনটি আরও সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর মসলন্দপুর এলাকার বিভিন্ন গুণীজন। অনুষ্ঠানে উজ্জ্বলময় উপস্থিতি ছিল মসলন্দপুর গোবরডাঙ্গা অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ, পাশাপাশি কিশোর কুমারের অসংখ্য ভক্তবৃন্দ। সংগঠনের তরফ থেকে জানানো হয়, যারা তরুণ শিল্পী তাদের জন্য আজকে কিশোর কুমারের জন্মদিন পালনের মাধ্যমে নতুন সুযোগ করে দেওয়া হলো। তারা যেন ভবিষ্যতে সঙ্গীত সাধনায় আরো অনেক দূরে গিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই তাদের এই আয়োজন। বিবেকানন্দ ক্রীড়া চক্রের পরিচালনায় আজকে আমরা শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন 95তম জন্মদিন আমরা পালন করছি মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্রের পরিচালনায়। আমাদের মেন উদ্দেশ্য মসলন্দপুরে যারা ট্র্যাকে গান করে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া। আমরা বিবেকানন্দ ক্রীড়া চক্রের পক্ষ থেকে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি। আমরা মসলন্দপুরে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আমরা মসল ম্যারাথন করি। এছাড়াও ফুটবল খেলা, কবাডি খেলা, অনেক খেলা করি। এবারে আমাদের একটা নতুন একটা চিন্তা ভাবনা যে যারা ট্র্যাকে গান করে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমাদের এখানে জি বাংলার যে গুরু যে যারা গান শেখায় কল্যাণদা এসেছিল, কল্যাণদা ছিল, আমাদের কল্যাণদাকে সম্বোধনা দিলাম। এছাড়াও আমাদের এখানে যন্ত্রসঙ্গীতে বুদ্ধদেব দত্ত, তাকে সম্বোধনা দিয়েছি। এছাড়াও যে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে তথা বিদেশেও যে নাম ছড়িয়ে দিয়েছে গোপাল, তাদের গোপালকেও আমরা সম্বোধনা দিয়েছি। এছাড়াও আমরা অনেক শিল্পীকে যারা যারা গান করছে ট্র্যাক, তাদের মেমেন্টো বা তাদের উৎসাহ দিচ্ছি। এছাড়াও আমাদের উপস্থিত ছিল মসলন্দপুরের প্রধান শ্রীমতী কল্পনা বসু মহাশয়া, বিমান রায়, হীরালাল মজুমদার মহাশয়, তারপরে আরো বিশিষ্ট সব ব্যক্তি আমাদের এখানে উপস্থিত ছিল। আজকের এই বিশেষ দিনটাকে বেছে নিলেন কেন? কিশোর কুমারের জন্মদিন। যারা গান করে তারাই বোঝে যে এই দিনের মূল্যটা কি আছে। গুরুদেবের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম থেকে যারা উদীয়মান শিল্পী তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? তাদের উদ্দেশ্যে যে শুধু এখানে নয়, যে আমাদের এখানে গান করছে, বড় বড় জায়গায় গান করবে, অনেক লোক দেখছে যে তাদের গান। এবার অনেক পুজো আছে, অনেক অনুষ্ঠান আছে, তারা জানি তাদের সুযোগ পায়। তাদের কাছে আমরা সবাইকে অনুরোধ করব যে যারা ভালো গান করছে, যারা প্রতিভাবান শিল্পী, তাদের জানি উৎসাহ দেওয়ার জন্য তাদের এই পুজোতে গান করা বা অন্য প্রোগ্রামে জানি তাদের সুযোগ করে দেয়। আজকে আমরা মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্রের মাধ্যমে শ্রদ্ধেয় কিশোর কুমারের 95তম জন্মদিন উদযাপন করতে চলেছি, যেখানে আমাদের মসলন্দপুরের যে সমস্ত শিল্পী আছে, যারা কিশোর কণ্ঠী বা যে কোনো অন্য মান্না বা হেমন্ত কণ্ঠী, তাদেরকে আমাদের এখানে আহ্বান করেছি। তারা এখানে পারফর্ম করছে, যাতে এর মাধ্যমে তাদেরও গুণীজ্ঞানী শিল্পীর শিল্পকলা অনুকরণ করতে পারে। এখানে আমরা মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্রের মাধ্যমে সারা বছরই আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনেও অনুষ্ঠান করি, ম্যারাথন করি, আরও বড় প্রোগ্রাম করি। তো আমরা ভেবেছি, আমরা সকল সদস্য মিলে ভেবেছি যে এবার একটু অন্য স্বাদের, যার মাধ্যমে এখানকার শিল্পীরা যারা শিখছে তাদের প্রতিভা বিকাশের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। মসলন্দপুর বিবেকানন্দ ক্রীড়া চক্র মসলন্দপুরের এটি শুধু একটা সংগঠন না, আপামর সমাজের সমস্ত স্থানে এবং সমস্ত সংগঠনের সদস্যই এর সঙ্গে যুক্ত। ক্রীড়াচক্র নামের সাথেই বোঝা যায় যদি খেলাধুলার স্বার্থে এই সংগঠনটি তৈরি। সেই উদ্দেশ্যে আমরা সারা বছরই ম্যারাথন, কবাডি, ফুটবল, ব্যাডমিন্টন বিভিন্ন প্রতিযোগিতা করি এবং সংগঠনের চলার পথে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম
এবছর আমরা কিশোর কুমার এর জন্মদিনে 95তম জন্মদিন, সেই উদ্দেশ্যে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং আমাদের যে চলার উদ্দেশ্য মৎস্যনপুরের যেমন ক্রীড়াবিদ তৈরি করা, যুব সমাজকে ক্রীড়া অনুরাগী করা, সেই উদ্দেশ্যে বিবেকানন্দ ক্রীড়াচক্রের যে উদ্দেশ্য সেটা আমরা 10 বছর ধরে অনেকটাই সফল এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করছি সঙ্গীত চর্চার মাধ্যমে যুব সমাজ যাতে তাদের সঙ্গীত চর্চার মাধ্যমে উঠে আসে, সঙ্গীত চর্চা করে, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা করছি। আমাদের এই অনুষ্ঠানে যেভাবে বিগত দিনে সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করেছিল, আমাদের সেভাবেই সবাই অংশগ্রহণ করেছে। সমস্ত সংগঠন থেকেই তাদের প্রতিনিধিরা এসেছিলেন এবং আমাদের যে উদ্দেশ্য আশা করি সফল হবে, কারণ আমরা প্রচুর সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি যারা আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে বলে আগ্রহী হয়েছেন এবং সঙ্গীত পরিবেশন করছেন। আমাদের উদ্দেশ্য মনে হয় সফল হবে। আজকে মূলত অনুষ্ঠানটা কি ছিল আপনাদের? আমাদের মূলত আজকের অনুষ্ঠান কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করা, তার 95তম জন্মদিন পালন করা, সেই উদ্দেশ্যে আমরা সেই সঙ্গীত অনুষ্ঠান করছি। আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং যেটা বললাম যুব সমাজকে সঙ্গীতের দিকে আরও অনুরাগী করার উদ্দেশ্যে আমরা সেই মৎস্যনপুরের তথা বৃহত্তর মৎস্যনপুরের সঙ্গীত শিল্পীদের আহ্বান করেছি। আশা করি বলা তো যায় না, আগামী দিনে হয়তো এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকেই অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আমরা বড় শিল্পীকে পাবো। রজত বিশ্বাসের রিপোর্ট, নিউজ সমবার্তা।